কিন্তু ওয়াহাবি যারা, নজদি যারা, খারিজি যারা, রাফিজি যারা, শিয়া যারা, মুরজিয়া যারা, এইভাবে বাতিল ফিরকা যারা, বর্তমানে আহলে হাদিস যারা, এরা আকিদার লোকে আবু বকর সিদ্দিকের আকিদার মিল নাই, আর সাহাবায়ে কেরামের আকিদার লোকে যারা মিল নাই, এরা সাহাবায়ে কেরামের লাগান তারা ঈমান নাই, আর তারা আল্লাহর নবীর সুপারিশ পাইতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনারা জানা আছে, তাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বিশিষ্ট সাহাবী ওখানে কইয়া যান যে আমার ভাই হল আমি মারা যাওয়ার পরে আমারে গোসল দিয়ে আমারে কাফন লাগাইয়া আল্লাহর হাবিবের রওজায় আকদসের সামনে নিয়ে আমার পক্ষ থেকে সালাতু সালাম বেজিও, আর আল্লাহর হাবিবের দরবারে আমার পক্ষ থেকে এখন গুজারিশ দিও, ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক আবু বকরে কইয়া গেছেন যদি আপনি অনুমতি দেন তে তান্ডে আপনার খান্দাত কবর দিতাম, আর যদি আপনি অনুমতি দেন না তে তান্ডে জান্নাতুল বাকিত দফন করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হইল, তান্ডে গোসল দেওয়া হইল, কাফন লাগানি হইল, আর তান্ডে আল্লাহর হাবিবের রওজায়ে আকদসের সামনে নিয়া তার পক্ষ থেকে সালাতু সালাম দেওয়া হইল, আর তাই লগে লগে ও তান কথা এখন পেশ করলা দিয়ে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকে এক দরখাস্ত দিয়া গেছেন আপনার দরবারও, আপনি যদি অনুমতি দিন তান রে আপনার খান্দাত আমরা দফন করতাম। আল্লাহ নবীর পক্ষ থেকে নিষেধ আইল নি না, হুজুরে যে কথা কইলে এই কথা কিয়ামত পর্যন্ত সোনালি অক্ষরে লেখা থাকবো। হুজুরে ফরমান আউসিলুল হাবিবা ইলাল হাবিব, দুনিয়াত থাকতে আল্লাহর নবীয়ে যে কথা খান কইছেন না, যে ভাষা ব্যবহার করছেন না, কবর দেওয়ার বাদে তান আবু বকরের শানও তাইনি শব্দ ব্যবহার করছেন আল্লাহর হাবিব হইলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলের হাবিব হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওয়ালাউসিলুল হাবিবা ইলাল হাবিব, পরম বন্ধুরে বন্ধুর কাছে পৌঁছাই দাও। ফাইনাল হাবিবা ইলাল হাবিব মুশতাকুন, কারণ বন্ধু বন্ধুর লাগি অপেক্ষা করে রাখুন দিন আইতার সাক্ষাৎ হইতো। আহলে সুন্নাত ওয়াল জামাত কইতে কথা মনে হইছে মান কইলে আহলে সুন্নাত তো ইয়ার কত আহাল বাড়াইছেন না, আহলে কোরআন, আহলে হাদিস, মুহাম্মদিয়া দল, আহমদিয়া দল মাতন্য বাড়াইছেন না। এটা হইল গিয়া আপনার ওই যে নাম বদলিয়া মানুষের দুঃখা দেওয়া, যেটা আগে আসিল পয়লা হয়েছিল সুদের বাদে হয়েছে ইন্টারেস্টের বাদে হয়েছে মুনাফায়ের বাদে লভ্যাংশ, বর্তমানে আছে সার্ভিস চার্জ মাতেন না। আমরা এলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আকীদা হইল আমরা রাসূলুল্লাহ কবর শরীফ জিন্দা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা জানো তৌফিক দেন তাই ওই জায়গা পর্যন্ত যাইতে পারেন, তাই শেয়ার করতে পারেন, তার উম্মতের দুঃখ সুখ তাই জানেন শুনেন, তার কাছে কইলে তাই সুপারিশ করেন, তার সুপারিশ আল্লাহর কাছে কবুল হলানি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদার লগে আমাদের আকীদার মিল আছে নি বলে আছে। সিদ্দিক আকবরেও জানেন আমার ইন্তেকালের বাদে আমার পক্ষ থেকে যদি জিন্দা নবীর দরবারও আমার দরখাস্ত পেশ করা হয়, হুজুরে মঞ্জুর করলে ওই কইবা, রিজেক্ট করলে না কইবা। এর লাগি আবু বকর সিদ্দিকে দরখাস্ত দিয়া যায়, তুমি যেন আমার পক্ষ থেকে আমার নবীর দরবারে সওয়াল করবাই, যদি পজিটিভ জবাব হয় তাইলে আমারে তানখান্দাত দফন করবাই, আর যদি হুজুরে না করেন তে আমারে জান্নাতুল বাকিত দফন করিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা আর আমরা আকীদা কোনো বেশম আছে নাই, কিন্তু ওয়াহাবি যারা, নজদি যারা, খারিজি যারা, রাফিজি যারা, শিয়া যারা, মুরজিয়া যারা, এইভাবে বাতিল ফিরকা যারা, বর্তমানে আহলে হাদিস যারা, এরা আকীদার লোকে আবু বকর সিদ্দিকের আকীদার মিল নাই, আর সাহাবায়ে কেরামের আকীদার লোকে যারা মিল নাই, এরা সাহাবায়ে কেরামের লাগান তারা ঈমান নাই, আর তারা আল্লাহর নবীর সুপারিশ পাইতো না। রাসূলুল্লাহর সুপারিশ পাইতে হইলে রাসূলুল্লাহর সমস্ত সিফত সহ গুণাবলী সহ রাসূলুল্লাহরে বিশ্বাস করা লাগবে। ইমান কিতা? ইমান হইল আল্লাহর নবী জেলাওয়ালা বিশ্বাস করা, তাই যেটা লইয়া আইছেন তারে শরীয়ত বিশ্বাস করার নাম হইল ইমান।
আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন দারুরাতান। ঈমান হইল আল্লাহর নবীরে বিশ্বাস করা, তান যত গুণ সহ দুনিয়াতে যেন সব গুণ রে মানা, আর তান যে শরীয়ত লইয়া আইছেন ও শরীয়তে মানা। কোরআন শরীফ আল্লাহ কইন ইমানের সংজ্ঞার লগে আল্লাহর কথা বলে সুন্দর মিলে কইন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও নবী যেটা লই আইছেন ওটা মানি লও, ওটারে ধরো, এটা নিষেধ দিছেন এটা বর্জন করে দাও, তো ইমানদার হয়ে যাবে। ও আমল ও শরীয়ত তোমরা লাগি ঠিক আছে, এ লাগি নয়া নয়া মাত কথা শুনলে এটা বর্জন করতাম না, এটা গ্রহণ করতাম। 1500 বছরের মুসলমান হলে যে আকীদা পোষণ করি আইলা নবীজি কবর জিন্দা আছেন। আমরা আল্লাহর নবীর কাছে যদি সুপারিশ চাই তাইলে নবী আমরা সুপারিশ করবো, আমরা বিশ্বাস করি। কিন্তু এক গুরু মানুষে আমরা এই বিশ্বাস শান্তনে হরাইলেন। সাহাবায়ে কেরামের বিশ্বাস আছিল রাসূলুল্লাহ সুপারিশ করবানি না না। আমি হাদিস কইতো ক্লিয়ার হয়ে দিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেদমত 10 বছর তাহলে। হায় রে হায়, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা কত ভাগ্যবান। যে সময় আল্লাহ নবী মদিনা শরীফ তশরিফ আনেন, কে কিতা রাসূলুল্লাহরে হাত দিয়া দিতা তুকাইয়া পাইতরা না, যেন যা পারছেন দিছেন। ওতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ে চিন্তা করলা যে আমি তো আমার স্বামী তো আমি আইছি, আমার হুয়ারে লইয়া আছি, আল্লাহর হাবিবর জুকা হাদিয়া কিতা পাই, খালি খেজুর দিতাম না বকরিয়াটা নিতাম না কিতা দিতাম। কুস্তে কুস্তে একদিন রাইতেন সিদ্ধান্ত নিলা যে আমার কাছে সবচেয়ে প্রিয় হইলা আমার আনাস। এক মার কাছে তার হুয়ার দাম যত খান, সূর্য চন্দ্রর দাম অত খান নাই। সারা দুনিয়া বেশি আনে যদি কোনো মার গেছে কোনো মানুষে কয়েছে তোমার হুয়াকু দিলা বাবা তোমার তো হরাও, আমার সোনার চান না দেখলে আমি বাঁচতাম না। আসান না আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিগরের টুকরা, কলিজার টুকরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কথা চিন্তা করলা, আমার কাছে তো সবচাইতে প্রিয় হইলা আমার আনাস। আল্লাহর নবীরা আমার সবচাইতে প্রিয় জিনিস দিতাম। বাদের দিন গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমি মদিনা শরীফের মাঝে তুকাইয়া পাইছি না, আপনার জুকা হাদিয়া। শেষ পর্যন্ত চিন্তা করে ঠিক করছি আমার আনাসকে আপনার খেদমতে দিতাম, যদি আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, আল্লাহ রসুল তো খুশি হইলা, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা কবুল করলা। আর আল্লাহর নবী পয়লা দিন কইলা আনাস তোমার মায়া আমারে দিয়া গেছেন, তুমি সবসময় আমার লগে থাকবাই। তবে এখন কথা আমি যে কথা কই মুখের কইও না, তোমার জীবনে করিয়ে কইও না। সুবহানাল্লাহ। সাদ্দাম হোসেনকে মারার ক্ষমতা আমেরিকার আছিল না, কিন্তু তার বিশেষ ফোর্স যেটা আছিল তার নাম আছিল রিপাবলিকান গার্ড। রিপাবলিকান গার্ডের যে সময় ব্রিফকেস বরিয়া ডলার দেওয়া হয়ে গেল, আর তারা তান সাদ্দাম হোসেনের খরতনে ঘুরে গেল, ও বেটানা দৌড়ে উঠিল। এর আগ পর্যন্ত জেলা আসিল আছে হাসান না বহু দুশ্মন যদি হয়ে যায় জানবাসানির উপায় আসেনি। আসদ আনসি যে নবুয়তি দাবি করছিল, ই নবীরে মারছে তার বউয়ে মারছে বলে তুই বন্ড, তুই লেগে বন্ড নবী, তুই সত্য নবী না, তোরা দুনিয়া তো তুললে আমার আল্লাহ খুশি বা তোরে মারিতাম। আপনজন বিগড়ে গেলে আর বাসার কোনো উপায়, সেক্রেটারি বিগড়ে গেলে আর জান সেক্রেটারি তাই বাঁচতে পারত না। আল্লাহ নবী ওখানে আনাস আমার কাছে লইছো তোমার মা দিছো না, আমার কোনো গোপন কথা ফ্লাশ করতে যেতে তাই ওয়াদা দিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তানরে খানাখানি করি একটা কইলা, আর কইয়া কইও না ও খানাখানি খান। হ্যাঁ, আল্লাহ নবীর খানাখানি যারা দেখছেন এরা আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখে নিবি রাসূলুল্লাহ এদিকে তোমালোকে কিতা খানাখানি করলে একটা কইবেন বলে জি না কইতাম না। দুনিয়ার থাকতে তো কইছেন না, ওফাতর বাদে কইলা রে কইলা বলে না না রাসূলুল্লাহ কইছেন কইতাম না, আমি কইতাম। ওটার নাম হইল সেক্রেটারি, মাতেন না সেক্রেটারি, মাতেন না যে যার সেক্রেটারি তার কথা গোপন রাখে এই সেক্রেটারি, মাতেন না সচিব। এন কিতা সচিব। রাসূলুল্লাহর ব্যক্তিগত সচিবের নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়া নিয়া আল্লাহর হাবিবের খেদমত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দিয়া যায়। 10 বছর রাসূলুল্লাহর খেদমত তখন এর বদলা তার মায়ে কোনো দিন যে তাকসুন বলিয়া কিচ্ছু আমারে দেই কথা কইছেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা বাগান আছে, তান্ডে আল্লাহ আওলাদ দিলা অনেক, তান খেজুরে কিত হয় না
বছর যায় না 6 মাস যায়, আর 6 মাস বড় কষ্ট করে চলেন আল্লাহ নবীর খেদমত। এখন রাসূলুল্লাহ আমার তো অভাব ছাড়ে না, যখন কিতা হইলে ছাড়বো বলে আমার খেজুর বাগানও তো 6 মাসের খেজুর ধরে, আর 6 মাসের টাইম আমার উপাস খাবারে যায়। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ আমার আনাসের খেজুর বাগানও বরকত দেও। দুনিয়ার সব খেজুর গাছে, সব বাগানের খেজুর গাছে বছরে একবার খেজুর ধরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগি আল্লাহ নবী দোয়া করলা ই বাগানও বছরে 2 বার খেজুর ধরে। 6 দুগুণা 12, তো 12 মাস এক বাগানের খেজুরে চলে যায়। সুবহানাল্লাহ কইতানি না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে একদিন চিন্তা হইলো, বাড়িতে যায় না, একলা একলা চিন্তা করেন হুজুরের বয়স 60 ইয়ার্স, আর কোন দিন হুজুর বিদায় নিবা, বা আমিও তো কোনদিন যেতাম কি পারি হাসরের ময়দানে সেই খানত তাহমত দেখো হইবনি না হইতো নাই। আল্লাহ যদি হুজুরে পাই না আর আমি বিপদে পড়িতে কিতা করবো না, কই লিতাম কয়দিন তুলে তাওয়াই আর আস্তা সেবা পাইছেন আর কইন রাসূলুল্লাহ আমি আপনার গোলাম, কোনোদিন আপনারে কিছু কইছি না, এই দেখান কথা কইতাম যদি ইজাজত দিই। হুজুরে এখন কইলাম। আল্লাহু আকবার, কি সুন্দর মধুর আলা কইনি রাসূলুল্লাহ। আমার মনে আখতা ডরে আমি যদি মারা যাই তে আমি আপনারে খানো পাই, মতদিন আপনার লগে থাকলাম, আপনার লাগে আমার অত মায়া, হাসরের ময়দানে আমি আপনারে পাইব না। হুজুরে কইন অবশ্যই পাইব। সুবহানাল্লাহ কইতেন না? কইনি রাসূলুল্লাহ আমি যদি গুনার কারণে আটকা পড়ে যায় আপনি আমার সুপারিশ করবেন। হুজুর যখন আনা ফাইলুন যালিকা ইনশাআল্লাহ, অবশ্যই তুমি আমার খাদিম, তোমারে আমি সুপারিশ করতে কারে করব। সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আমি যদি আপনার তুকাইতে খানো পাইব। হুজুর যখন 3 জায়গা, কয় জায়গা? আমার হয়তো মিজানোর দ্বারো নয়তো সিরাতর দ্বারো নয়তো হাউজে কাউসারের দ্বারো আমারে ভাই আমি আসরের ময়দানও কুরসি চড়িয়া বইতাম না। আমার উম্মতর নেকি কমে গেলে নেকির বললাত আমি নেকি দিয়ে সাহায্য করবো। আমার উম্মতর পানির পিপাসা হইলে আমি হাউজে কাউসারের পানি পিলাইয়া আমার উম্মতর পানির যন্ত্রণা নিবারণ করবো, আমার উম্মতর তৃষ্ণা নিবারণ করবো। আমার উম্মত সুলনে বাড়ি কুর্তনে দার যদি ফুলছিরা তো আটকা পড়ে আমি আমার উম্মতে ঠেলা মারি সাহায্য করি বার করে দিব। হায় 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 হায়, এই নবীর কাছে আমরা সুপারিশ চাইতাম পারি না পারি। সাহাবায়ে কেরামে চাইছেন নি? তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের আকীদা আর আমরা আকীদা সমান আছে। আমরা নবীর কাছে সুপারিশ চাইয়ার লাগি আমরা বুজুর্গ হলে পড়েছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি শের বানাইছেন, মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ শফাত কি জিয়া লিল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা লাগি আসরের ময়দানে ওরা সুপারিশ করেন আল্লাহর দরবারে। খোয়া যায় না যায়? যদি না যাই তো আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা করেন ফুত 10 বছর আমার কাছে দেখে কোথায় ইকলাইনি আমার কাছে সুপারিশ দিতে কলিমা বলো আরবার তুমি মুশরিক হয়ে গেছো আমার সুপারিশ চাইয়া। আল্লাহ নবী বলেন আনা ফাইলুন যালিকা ইনশাআল্লাহ, তুমি আমার কাছে সুপারিশ চাইছো আমি সুপারিশ করব তোমার লাগি। হুজুর এখন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, কাল কিয়ামতের দিন কবিরা গুনাহ করিয়া যারা জাহান্নামের মুস্তাহিক হয়ে গেছেন এরারে সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাওয়ার দায়িত্ব আমি নবী নিলাম। আচ্ছা হক চাই আমরার ইমান আর সাহাবায়ে কেরামের ইমানের মধ্যে মিল আছে না নাই? আমরার বিশ্বাস আর সাহাবায়ে কেরামের বিশ্বাসের মধ্যে মিল আছে না নাই? তাহলে আমরা সাহাবায়ে কেরামের আদালতে সাহাবা মানছি না? যারা সুপারিশ মানে না, সুপারিশ চায় না, যারা সাহাবায়ে কেরামের আল্লাহর নবীর যারা বিশ্বাস করছেন বিশ্বাস করে না, তারা আদালতে সাহাবা মানে। আর আদালতে সাহাবা যারা মানে না এর ইমান হয় না। কারণ আল্লাহ কইছেন তোমরা ইমান ওলা আনো, জেলা আমার নবীর সাহাবী হলে আমার নবীর উপরে ঈমান আনছো। ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা অনুরূপ ঈমান আনো যেভাবে ঈমান এনেছেন মানুষরা, এই সময় মানুষ বলতে খারা নবীর সাহাবী আতেন না। আমরা আকীদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আকীদায় সমান, আমরা আকীদা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার আকীদায় সমান। আমরাই হইলাম যে আদালতে সাহাবা মাননেওয়ালা, যারা সুপারিশ চায় না, যারা নবীর জিন্দা মানে না, নবী খবর তিনি হুনুন মানে না, নবীর রুয়ে সফর করতে পারে মানে না, এরার ইমান সাহাবায়ে কেরামের ইমানের লগে মিলে না।
আর একটা কথা কই, মুমিনের ঘরে ঘরে রাসূলুল্লাহর রূহ মুবারক আছে না নাই? আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ও আয়াত নাযিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সাহাবায়ে কেরামে যার যেটা আছিল যতটুকু সম্ভব রাসূলুল্লাহর দরবারে আনিয়ে জমা দিলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইলা, আবু বকর তো দিতে দিতে গরিব হয়ে গেছে, আমার কিন্তু সম্পদ রয়েছে, আজ আমার সম্পদ অর্থেক করিয়া রাসূলুল্লাহর খেদমত নিয়া দিমু, রাসূলুল্লাহর সামনে আজ আমি আবু বকর তো ফার্স্ট হইব। সাহাবায়ে কেরামের ইয়া ঠেলাঠেলি আছিল, লোকের মাঝে আসছিল, বালাই ঠেলাঠেলি আছিল, আসিল না? আবু বকর তো আজ আমি ফার্স্ট মার্ক হইতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়াত শোনার বাদে বাড়ির জালু বাসন টাসন যা আছে আল্লাহর নবীর খেদমত নিয়া দিলাইলা। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা তান সারার সম্পদ রে ভাগ করিয়া অর্ধেক লইয়া গেলা। বাসন খাসনোর সামনে অর্ধেক সম্পদ হতুন না, বিরাট কিচ্ছু। তাই কই নাইস তো আমি ফার্স্ট হইব। হুজুরে তো সোয়াল করতে বলা, হুজুরে এমন বাটে সোয়াল করেন, কইন উমর বাড়িত কিতা তুই আইছো? কইন আমি বাড়িত আমার মাল সম্পদ অর্ধেক তুই আইছি। আবু বকর তুমি কিতা তুই আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িত কিচ্ছু তুই আইছি না, আমার বাড়িত আল্লাহ আর আল্লাহর রাসূল তুই আইছি। ফার্স্ট কে আবু বকর না উমর? মাথায় না উমর না আবু বকর? এমন বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আর সামনে এক নম্বর তোমার জীবনে হইতে আইতে নাই। কারণ আবু বকরে আমার লাগি যেটা করছেন দুনিয়ার কেউ সারার সাহায্য এখানে করলে আবু বকরের সাহায্যের সমান সাহায্য হইতো না। সুবহানাল্লাহ। আবু বকরের ইয়াকিন হইল মুমিনের ঘরে রাসূলুল্লাহর রূহ থাকে, আল্লাহ তখন জোরে কোন সুবহানাল্লাহ। আছেন না? আমরাও কই যে আমরা যেটা গড়াই তো খালি তাফসীরের কিতাব পড়োকা, যে ঘর খালি, যে ঘর কোনো মানুষ নাই, ই ঘর হামাই তৈলে খারে সালাম করিয়া হামাইতায়। বলে এই ঘর হামাই তৈলে আল্লাহর নবীর সালাম দিয়া হামাইতায়। খালি ঘর আর যেটা বাড়িত মানুষ তখন ইটা বাড়িত হামাইতে আপনি কইতে আসসালামু আলাইকুম নাইনি না, উয়ার ঘর হামাই দিতা গিয়া বেমুকা লাগান না, কুটা খাইবাই বেজুতির জায়গা থামাইলে আনা অনুমতিয়ে কুটা খাই আইবাই। খেনে বলে আদব কায়দা নাই, লেহাজ তুমি নাই, বেটিন আসননি, উদলা মাথায় আসননি, কোনো জরুরতে আসননি, দারু ফালানিতে আসননি, দান ফালানিতে আসননি, দান তুলাতে আসননি, তাকতা পারেনি না, বেটিয়ারা খাম আছে, তুমি গিয়াও হামাই গেলাই। বেটিন তখন রে হলো ও খেয়ে আইসে দেখো চাই বেঘরোয়া লাগান আমরা অন্য কোনো মাথায় খেবা কুদাম খাইয়া বেজ্জতি আইবা আইবাই না। আর যদি বাড়িতে আমাইবা লাগে ওখানে আসসালামু আলাইকুম, জবাব নাই, আবার সালাম দিন আসসালামু আলাইকুম, জবাব নাই। যদি জবাব হয় তে হামাইতা, আর জবাব না আইলে ফিরিয়া দিতে। এখন বাড়িত আপনি আপনার বাড়িত বেটা মানুষ নাই, বেটি মানুষ, জবাবটা কি লইত? আসসালামু আলাইকুম, বেটিতে জবাব কি লইত? ওয়ালাইকুম আসসালাম। টেঙ্গা কিলা জবাব হইতো? টেঙ্গা জবাব। আপনার বাড়ির মুরব্বী আসেননি? জি না। খানো সিলেট? এটা করি বাবা রে, আল্লাহ জাহিজ বাসাইয়া বিরাইয়া আনতুন, যদি আগুই তো বেটি মারলো হাসান না, বাবুলা লাগে না? এদিন বাবুলা হইতো। আর যেদিন আমার স্বামী বাড়িতে আসেন মিয়া বয়াইবা সোলামর জবাব টাইম দিবা, মিঠা বেশ করে চাট মিঠা দিয়া খাওয়াই কোনোবার, কথা বুঝছি না? এদিন আর আপনার মাথা লাগতো না, কারণ শয়তান আপনার আর মাঝে, আপনার আর এই বেটার মাঝখানে শয়তান একটা আছে, খালি বাসাটা খালি আসেন বসেন কইলেও বেড়া লাগে দিত, কথা বুঝছেন না? এই শয়তান হরাইতে হইলে এদিন বাসাটা কিতা লাগবো, মিঠা না টেঙ্গা? টেঙ্গা। জুড়ে কইন সুবহানাল্লাহ। এইটাকেই ইসলাম বলে, যেটা এমন সাজেশন করে যখন যেভাবে দরকার এইভাবেই ইসলাম চালায়। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এখন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে তুই আইছি, আমার বাড়িতে কিচ্ছু রইছে না। উমরে কই নাই রে, ওর দেখা নিয়াও যেতা। আবু বকর তো ফার্স্ট, কারণ তান বাড়িতে কিচ্ছু আনছেন না, এখন কইছেন আমি তো কই দিছি ওর দেখতে যাইছি, হইছে না। আল্লাহ কি আবু বকর সিদ্দিক এত সময় লড়াই করতে করতে পারছেন না?
আবু বকর সিদ্দিক একদিন কইতে ভাই আবু বকর তোমার আমার জিন্দগির সারা নেকি নেওগি আর তোমার এক রাত কোন নেকি আমারে দিলাও কোন রায় হিজরতের রায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হিজরতের কথা 6 মাস আগে সিদ্দিক আকবরের ঘোষণা দেন কোন কারণে কইও না রে আবু বকর বেশি দিন বাকি নাই অর্ডার হয়ে গেছে একদিন আমরা ডাকই বোঝাইতাম গিয়া এদিন তুমি আমার লগে থাকবাই আর কেউ নেতারে কইও না আবু বকর কইবা জব করলো 6 মাস আটটনে ইনফরমেশন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা উট লইছেন ফালিতরা হুজুরে ও দুইও উটের মাঝে একটা উট দিয়ে হিজরত করাইতা এক পর্যায়ে যেদিন টাইম ফুরে হয়ে গেছে আল্লাহ নবী বাড়াইছেন গিয়া ডাক দিছেন আপনার আর জানা আছে জুড়ে নাই খুব কিনো পাতলা আওয়াজে ছোট্ট আওয়াজে ডাক দেন আবু বকর সিদ্দিক আকবরের জবাব দিলেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমি প্রস্তুত আমার কাপড় সুবর পাগড়ি জুবড়িতে আটানি লাগবে ইলা নাই আমি 6 মাস আটটনে রেডি হুজুরে ফরমান আবু বকর অত সকাল জবাব দিলাই কিলা হুনলাই কিলা অত পাতলা ডাক কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে কইতাম পারি যে দিন তনে আপনি আমার এই হিজরতের সময় আমি আপনার সঙ্গে মুখ হইছেন এদিন তনে আমার ভিটে আমার দরজা ছাড়া আমার বিছানা দেখছে না সেই আবু বকর সিদ্দিকর বিশ্বাস হইল হুজুরের রূহ মুবারক মুমিনের ঘরে থাকে আমরারও বিশ্বাস হইল হুজুরের রূহ মুবারক মুমিনের ঘরে থাকে মসজিদে হুজুরের রূহ থাকে এর লাগে আমরা মসজিদে আমাইতে দোয়া পড়ি বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক হুজুরের রূহ যদি মসজিদে থাকে না তে হুজুরে আমরা এখানে মসজিদে সালাম দেই আমরার মাঝে একটা আমরা জিয়ারত করতে নিষেধ দিই না সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জিয়ারত করছেন নি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে কম বেশি আলিম ওগুলোর মধ্যে সবচাইতে বড় আলিম হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব সময় তানরে খাসাত রাখতা সুবহানাল্লাহ কইতেন না তাই যখন কোন সফরে যাইতা রাসূলুল্লাহর জিয়ারত করিয়া সফরে যাওয়া শুরু করতা আর যখন তাই ফিরিয়া আইতা আবার রাসূলুল্লাহর জিয়ারত করিয়া বাড়ি যাইতা এলে বুঝা গেল সফর জিয়ারত করা যায় না যায় তাইলে সাহাবায়ে কেরামের আকীদা খামর লগে আমরার মিল আছে আমরা বিশেষ কোনো বুজুর্গর যেমন আমরা সাত বাড়ি গেছি যাইতে সময় সাবর জিয়ারত করি আইতো জিয়ারত করিয়া আই কারণ আমার সাবর জিয়ারত করলে আমি হযরত সাহেব কুবরা রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া পাইবো আছেন না আমার বাবার কবর যদি খান্দাত থেকে আমরা লাগে আদব হইল মার কবর যদি খান্দাত থেকে আমরা লাগে আদব হইল জিয়ারত করি হলো বারইতা ই আদব ই ইলম ই শিক্ষা আমরা কার কাছ থেকে পাইলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে কিন্তু ওহাবি যারা খারিজি যারা তারা কয় জিয়ারতের উদ্দেশ্যে সফর করা ঠিক নাই আমরা আকীদা সাহাবায়ে কেরামের লগে মিলছে না সুতরাং আমরাই আদালতে সাহাবা মানি যারা এটা মানে না তারা আদালতে সাহাবা মানে না মুক্তি কয় মানে কিন্তু কাজে করে না সুতরাং এই কথাটা মূলে সত্য নাই আদালতে সাহাবা বুঝরা তো সাহাবায়ে কেরামের খামর লগে আমরার খাম আকীদার লগে আমরার আকীদা তার বিশ্বাসের লগে আমরার বিশ্বাস যদি মিলে তাইলে আমি আদালতে সাহাবা মানছি মওদুদি সাহেব জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির তার লগে এই দেশের বড় বড় আলিমুল আসলা কিন্তু জমাত ছাড়িয়া বাড়ি আইছেন এক দুঃখে যে তাই সাহাবায়ে কেরামের ব্যবহার এখন হুম রিজালুম ওয়া নাহনু রিজাল আমরা জামাতে ইসলামের কোনো বাই লগে আমরার কোনো ব্যক্তিগত লাগ নাই আমরা কিছু জিম্মাদার মানুষ বেলা জিম্মার মাত মাতলে দরা খাইমুন না মানুষের ধরবো আর কোনো কারণে নাই যারাও বাড়ি আইছেন এক কথা কইছেন যে মওদুদি সাহেবের রাসূলুল্লাহর উপরে এবং সাহাবায়ে কেরামের উপরে মন বালা নাই লাগি তাম লোক ছাড়ি আমরা আইছি কথা বুঝছেন না তান বাসাইলা হুম রিজালুম ওয়া নাহনু রিজাল সাহাবায়ে কেরামও বেটাইন আমরাও বেটাইন তানদের বাড়তি আর সম্মান করতাম কিতে লাগে আস্তাগফিরুল্লাহ 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 ওইটা মানুষ বাড়ি আইছেন আল্লাহর নবীয়ে কইছেন যে আমার সাহাবা হইলা আকাশের তারকা তুল্য এখানে তারকা লোকের তুলনা দিলে এখানে ই জমানাত নজুম যারা নজুম আমরা তো যখন নজুম গনইয়া কইনা নিবা জানো বলে তুমি নজুম গনইয়া নিবা এখন নজুম গনইয়ার দিন চাই সেই সময় নজুম গনইয়ার খুব দাম আছিল
আলাদা একটা সাবজেক্ট আছিল কোন তারকা কোন সময় কোন জায়গা উঠিলে কিতাব বোঝা যায় হও সময় আছিল আল্লাহ নবী কইন পূব পশ্চিম উত্তর দক্ষিণ সারা বুঝার মাধ্যম আছিল ফরজ ফরজ আপনার এসা ফজর এটা সময় সিনার টাইম আছিল কিতা দিয়া তারকা দিয়া তো বোঝা গেল তারকার লগে বিশেষ সম্পর্ক আছে আল্লাহ নবী বলেন আমার সাহাবী হল আকাশের এক একটা তারকার লাখান তোমরা যে কোনো একজনকে মানিলাও তোমরা দিক নির্দেশনা পাই দিবা সুবহানাল্লাহ আল্লাহ নবী আর সাহাবায়ে কেরামের লোক ধরিয়া তারার আকীদার লাখান তারার ঈমানের লাখান তারার খামর লাখান খাম করবার কথা কইলা আর তাই কইটা হুম রিজালুম ওয়া নাহনু রিজাল আমিও সাহাবীর লাখান আমারে কেউ মানিলে হইছে মুরা বচ্চা আছে সাহাব হল ডালির মোরা মজা মাথুরকা ডালির মজা মুরু লাগা না দিলে বুঝতে নাই এরা লোক যে আলিমগুলো ছাড়ছেন বিনা দুঃখে ছাড়ছেন না আর যারা ধরছে এরাও বিনা স্বার্থে ধরছে না মরলে যেতে হইবার বেটা কয় আগে খাইয়া মরি ও যেটা এখন মরলে যেতে হইবার আগে খাইয়া মরি ওটাই লোক ধরছে এরা দুনিয়ার ডিসিপ্লিন খুব সুন্দর এরার দুনিয়ার ডিসিপ্লিনটা খুব সুন্দর এরার ব্যাংকের লগে সম্পর্ক আছে কনস্ট্রাকশনের লগে সম্পর্ক আছে আন্তর্জাতিক লবি আছে এরার মাত আমেরিকা পর্যন্ত ওয়াশিংটন ডিসিত বইয়া মাতে মাতেন না কিন্তু ফুলতলি যাওয়ার মতো অত বড় বুজুর্গ মারা গেছেন বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখাইছে না দরকার নাই এরা তো ইমুক আসতে না আল্লাহর চ্যানেলে দেখাইছে কথা আসানি না আল্লাহর চ্যানেল কেউ খোয়া লাগছে নি মাইকিং লাগছে নি মাধুকা রায় থুয়াইছে আর মানুষ রায় থুয়াই তখন রায় তুলে যাওয়া শুরু হয়েছে আর একবারে যত সময় বহুত মানুষ খিতা গেছে আটগাম গিয়ে আটকিছে বহুত মানুষ আপনার সুর খাইতে আটকিছে বহুত মানুষ রামদাত আটকিছে ও পথে পথে আটকি আটকি মানুষে হায় হায় ইন্ডিয়া তো মানুষ ফালাইয়া পানিত পড়ছে ফাড়ি দিত করিয়া যখন আর মানুষের বিএসএফ আটকাই দিছে পারছে না মানুষ হনো বইয়া টাইমের লগে টাইম মিলাই আবেগের বশবর্তী তারা হনো খানা থাকছে যদি বর্ডার খুলিয়া দেওয়া হইতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফাড়ি দিলা অনেক এই কথাটা আমার এখন বিশ্বাস হয় মাঝে মাঝে কোনো সময় ফুলতলি সাহর ইন্ডিয়ার মরিদান সকলকে বোয়ার সুযোগ হয় তখন দেখা যায় যখন সব কিবলার কথা বয়ানো হয় হাজার হাজার মানুষের চকুর পানি ছাড়িয়ে খান দেয় তো মহব্বত হকিকি মহব্বত আমরা খাসাত পাইছি আমরা তো মায়া নাই যত দূর তত মধুর তারার গেছে সাবর খদর আছে সাব দাদাহর খদর আছে সাব বাড়িতে কোনো মানুষরে যদি মায়া করেন বা মায়া করেন বলিয়া খবর পায় তারা তানেও তারা মায়া কথা বুঝছেন না চলাফেরা করে বুঝি আমি তো রমজান শরীফও থাকি তারা একটা দিন আমার টিউবওয়েলের পানি খাওয়াইছে না সাপ বাড়ির মেহমান মনে করিয়া সব সময় মিনারেল ওয়াটার খাওয়ায় এটা খদর আলাদা গাড়ি এখন সব সময় আলাদা থাকে হুজুর যেন যাইবা গাড়িয়ে যাইতা কষ্ট করতে না কথা বুঝছেন না গরিব গুড়া মানুষ কেউ লঙ্গি কেউ গেঞ্জি কেউ গামছা কেউ টেকা 150 কেউ যে তেতা পারে গাইড ভরি যায় আইছি আমরা গেছে এটা জিনিসের কদর না থাকতে পারে কিন্তু এটা তো হাদিয়া না এটার দাম আছে না নেই খেনে দেয় মানুষে আমি শিহাবুদ্দিনটা দেয় না দে ফুলতলি সাহর বাড়ি তো নেতানে দেওয়া হয়েছে আমরা দেশ ফুলতলি সাহর দাম আছে এর লাগি এরা সাহর মহব্বতে জ্বালাই তারা আমরা তুমি আগুয়ে থাকবো আমরা ইসারে সব কজন যাইমু যাই আর মাতুন না তা অন্য একদিন যাইমু কিন্তু তারার মহব্বত আছে শ মানুষ ইন্ডিয়া তো নেয় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও যেটা মানুষের আকিদা কইলাম বহুত আকিদা এরা লগে আমরা বাড়ির জমিনের আইলিও মাইনি কিতা দরবার কিতা লিয়া নবী লোকে দিল বালা নাই আমার মায়ার মানুষের লোকে আপনার যদি মায়া থাকে না তে আপনার লোকে আমার দিল বালা থাকতো এটা অটোমেটিক ব্যাপারটা এটা মায়া করছে আমার ইচ্ছায় নাই রাসূলুল্লাহ লোকে সাহাবায়ে কেরামের লোকে ওলি আল্লাহ লোকে যারা সম্পর্ক বালা নাই এরার লোকে আমরা সম্পর্ক বালা নাই তারার লোকে যারা সম্পর্ক বালা আমরা লোকে তারার সম্পর্ক একমত আসেননি আবু বকর সিদ্দিকর আকীদার লোকে আমরা আকীদার মিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার আকীদার লোকে আমরা আকীদার মিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদার লোকে আমরা আকীদার মিল তাইলে আমরা সত্য পথে নাকি যারাই আকীদার লোকে মিলে না তারা সত্য পথে আমরা সত্য পথে এর লাগি সিলসিলার অন্তর্ভুক্ত হইতাম পারছি মজহব মানতাম পারছি
আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে গেছি ইনশাআল্লাহুল আজিজ। আল মারউ মা মান হাব্বাহু, দুনিয়ার থাকতে যে দ্বারা দিল দি মায়া করব, হাসর তারও মানুষের লগই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবা, এ দুনিয়ার মানুষ সকল, তোমরা দুনিয়ার থাকতে যারা ইমাম মানছো তার লগে তোমরা উঠো। এই সময় দেখবো যারা ব্যস্ত দিয়ে যাইতা তার লোক ধরে তুমি পারবনি মাতকা জি না, দুনিয়ার থাকতে যার লগে সম্পর্ক আছে তার লগে এর লাগে খবরদার, দুনিয়াদারি রাজনীতি করেন করুকা, কিন্তু আল্লাহর নবী সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন আউলিয়া কেরামের লোকে যারা দিল খারাপ আছে এরার লোকে দিল দিন না যাবে, দিল দিলেও কিয়ামতের দিন এরা লাগে উঠে লাগবে। কথা বুঝছেন না? এর লাগে ফুলতলি সাহেব দেখছেন সারা দিন দেখি খাগড়স টাগড়স থাকছেন, খেরুর খারা তামাইছেন না, টান টান বাটে আসেন। যারা আল্লাহর নবীর লোকে আল্লাহর লোকে সাহাবা তাবিন লোকে সম্পর্ক বলা তাইন এরারে সমর্থন করতা, কিন্তু শেয়ার নিতা না মাতুন না, শেয়ার নিলেও তো বেড়া থামাই গেলা হামাইলেন না, এটা অত আকলিজা ফিটসা পাওয়া বহুত মুশকিল মাতুন না, ফির মিলে কিন্তু অত আকলওয়ালা ফিটসা পাওয়া বড়। হাজিরিনে কেরাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সাহাবায়ে কেরামে মানুষ হিসাবে কিছু দুষ্টুটি করছেন, কিন্তু ইটা দুষ্টুটি মানুষের সামনে আলোচনা করা যাইতো না। আকীদার সব কিতাব আছে লা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, সাহাবায়ে কেরামের কোনো দুষ্টুটি মানুষের সামনে তুলিয়া ধরা যাইতো না, যা মাতবায় বালা মাতবায়। আর মৌদুদি সাহেবের কথা হইল দুইশ করলে কইতাম না খেনে, কথা বুঝছেন না, কোন দুইশ করলে কইতাম না খেনে, ই দায়িত্ব তোমার রেখে দিল। 1400 বছর মাঝে কোন আলিমে সাহাবায়ে কেরামের দুষ্টুটি তুলিয়া ধরিয়া বই লেখছেন না, আর মৌদুদি সাহেব সাহাবায়ে কেরামের দুষ্টুটি তুলিয়া ধরিয়া এখন বই লেখছেন। এখানের উর্দু নাম হইল খেলাফত ও মলিকিয়ত, বাংলা নাম হইল খেলাফত ও রাজতন্ত্র। কোন সাহাবিয়ে কোন দুষ্কর্ষণ সারা তুলিয়া ধরছে? আরে বাবা, সুপ্রিম কোর্টের রায় যদি কোনো মানুষের পক্ষে লাগি, আর এখন দৌলতপুরের উত্তর পাড়ার মসজিদ আবু আইলের মসজিদ বুঝা তান বিচার আরেকবার করা লাগবো, ই বিচারের কোনো দাম আসেনি? ইটা বিচারি অকল পাগল না বলা। মওদুদিও যে আদালত পাতিছেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে, তার ইটা পাগলামি ছাড়া আর কিচ্ছু নাই। কারণ আল্লাহ এখন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তান্তানের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। একজনের লগে দরবার লাগছিল, মিটি গেছে, মিটিয়ে তারা দুই পক্ষ খুশি হয়ে গেছেন। এখন যদি আপনি আবার বিচারে লাগবেন, তার মানে আপনার একটা আবার লাগাই দিতেন বুঝলেন না? আপনারা সমাজের মানুষের কিতা বলে ওই দেখো বা মুনাফিকির আল্লাহ দেখো মিঠাইল দরবার দিতা করে পাতেন না, কইবানি না না। আমার মাত একটু খাসা ওর আমার মাফ করবা, কিন্তু বাস্তবতা কইয়ার এটা মাথার রিস্ক আছে, গুল্লির আঘাত উড়ার সম্ভাবনা আছে। আমি এটা ডরাই না, আমি এটা ডরাই না। কথা বুঝছেন? সেদর দা সেদ ভাঙ্গিলে দার জিন্দগি সার্থক, বলেন না না, দার জিন্দগি সার্থক, ভাঙ্গে ভাঙ্গি যাক। আমি তো সেদর লাগি বঞ্চি, আমার সেদ খাইয়া মরতাম, সেদাই সেদাই আমার জীবন যেত। আপনারা বিশ্বাস করবো, আমি আল্লাহর ঘরের দরজা দরিয়া কইছি, যদি তোমার আর তোমার রসুলের পক্ষে মাতাইবার হয় তে আমার মুখ খোলা রাখিও, আর যদি এই মুখে ইটা মাতে না তে জবান বন্ধ করে। আল্লাহু আকবার, নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত। হাজিরিনে কেরাম, এর লাগি সত্যের উপরে টিকে থাকা বড় কঠিন, হক গেলে গিয়েও তুফা নাই। আর মধু মাধু যেটা আছে সকলের করে দাওয়াত খাইতাম, ইটা আর এক লাইন আছে মতন না, ইটা আর এক লাইন আছে না নাই? সকলটা জিন্দাবাদ মুর্দাবাদ কিচ্ছু নাই। আমি এটা পারি না, ইনশাল্লাহ পারতাম না। ইটার এটা যেটা হয় এটা আমি মানিয়ে নিব ইনশাল্লাহ। বুঝাইতাম পারছি না কিটা হয়েছে, আমি সকলটা পারি না, একটা পারি ইনশাল্লাহ। যত সময় বুঝবো হক আছি, আর যদি আমি ভুল করিতে আপনারা আমার কই পাবো যে আপনি ভুল করা, লগে লগে আমি সারেন্ডার করবো, কিন্তু হক থাকবো আর মধু মধু করলে এটা সম্ভব না। আসিবান্নাস, মানুষে ধারণা করেনি আইনুত্রাকু তারে আমি ছাড়ি দিমু, অথচ হে কইবা আমি আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনছি, আমি ইমানদার, আর এর বাদে তারে পরীক্ষা না করিয়া ছাড়ি দিমু। কথায় বিশ্বাস করে না যেন, ইমান আনার বাদে পরীক্ষা শুরু হইব,
পরীক্ষা দিতে দিতে মৌত পর্যন্ত পরীক্ষা চলবো। মৌতর পরীক্ষা যারা কামিয়াব হইবা এরাও কামিয়াব হইয়া দুনিয়া তুলে আইবা। পরীক্ষা কি হইতে পারে ওটা আল্লাহ এখন প্রশ্ন আগে ফাঁস। হিনোর পরীক্ষার সব প্রশ্ন আগে ফাঁস হয়ে যায়। আমরা ছাত্র পরীক্ষা দিব যেটা এটা প্রশ্ন কোনটা হইব এটা কইনি আমরা না। খবর গেলে কিতা পরীক্ষা হইব প্রশ্ন কি হইব আল্লাহ আল্লাহ নবী আগে কইস। এর বাদে আল্লাহ উত্তর দিও কথা বুঝছেন আগে তো খোয়া আল্লাহ কোন আমি পরীক্ষা করবো ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও কয়টা পরীক্ষা। আর একটা কোন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল দি পরীক্ষা করমু, আওলাদ দি পরীক্ষা করমু। তোমাদের জীবনের উপরে বিপদ আনমু, তোমাদের খেত কৃষি নষ্ট করমু, তোমাদের জাল মাত্র অনিরাপদ করে দিমু, তাতে তোমাদের পরীক্ষা করমু। যদি তুমি দেন পরীক্ষা পাস করিলাও আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাইমু। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ পড়িয়া কয় রে আল্লাহ তুমি খারে বিপদ দিলাই, এই বিপদিত ফিরিয়াও তোমার কাছে যাওয়া লাগবো। এই বিপদিরে বিপদ দিয়ে তোমার কোনো লাভ হইতো নাই। আল্লাহ খুশি যখন তো যাও তোমার সার্টিফিকেট দিলাই। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তোমার উপরে আমার রহমত, তোমার উপরে আমার মাগফিরাত, তোমারে আমি হেদায়েত প্রাপ্ত বলিয়া সার্টিফিকেট দিলাম। আমি মান লইয়া মরবা। এই মানর জিন্দগি তোমার হইছে, ইসলামের জিন্দগি হইছে, মোট তোমার ইমানদারি হইছে, তোমারে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। ইলাই ন চলা কঠিন না সুজা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনার বাদে আস্তে 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 সাহস বাড়াই যাতেন কোন ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেও, আমি ইসলামের দাওয়াত দিতাম। হুজুরে কই না এখন না এখন না কোনটি না আমারে অনুমতি দেও। হুজুরে কই না 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 এখন না। আবু বকর সিদ্দিক কোন জি না আমারে অনুমতি দেও, কোনতে যাও। দিনের দাওয়াত দেওয়াত লাগছে না। আর কাফির গোষ্ঠী বেরিয়া বালা করি মারতে মারতে দোষ করে দিচ্ছে। খবর পাইয়া মা চাচা বাপ ফুফু আত্মীয় স্বজন গোষ্ঠীর সেরা আইসে না হুশ হয়েছে একটু পরে। ওয়ার পরে কইলা পানি খাও, কইলা জি না পানি খাইতাম না, খেনে খাইতে না। বলে যত সময় পর্যন্ত আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিলা শুনি খবর জানছি না অত সময় পর্যন্ত পানি খাইতাম না। এই কথা শুনিয়া বাসা কইলা রে বাবা তোর লোক দর সত্তর মর আমরা যাই আর কি শুন গিয়া। মা তো পাগল হইলেও মায়ের লোক ছাড়েন না, পাতুন না। এখন পানি খাইলেও তোমার শরীর খারাপ শুন না গো মা। আগে আমার খবর বললে খবর পাইতাম কিলা, আমি তো খবর জানি না। বলে আমি খলে খলে কোনো নাম কই ঠান্ডে গিয়া জিকাইও। ওরত উমরের বই নিলা ফাতিমা ঠান্ডে গিয়া জিকাও চাই আমার রসুল্লাহ কিলা আসুন। মা গেলা গিয়া কইলা গো তুমি জানো নি রসুল্লাহ কিলা আসুন বালা না বুড়া খেয়ে কইছেন বলে আবু করছি বলে থান কিতা হয়েছে বলে ওলা ওলা অবস্থা। বলে থান গেছে আমার লইয়া যাও, তাই নয় লুকাইতরা ইমান কইলে ফ্লাশ হয়ে গেলে অসুবিধা আছে। ফাতিমা গেলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারপরে আবু বকর সিদ্দিকে কষ্ট করে জিজ্ঞাসা, ও ফাতিমা কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ কিলা আছেন। ফাতিমায় খলে খলে খানোর গেছে মুখ নিয়া কইন সালিমা ওয়া সালিহা, আমার রাসূলুল্লাহ নিরাপদে আছেন, বালা আছেন, তুমি চিন্তা করিও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেরাতনে খুশির বাপ আইলো। মায়ে কইলে এখন খাইলাও রে পুত্র, খবর তো কিতা দিতে পাইলিছো, আমার এত শুনাইছো না। বলে না গো মা আমি যত সময় দেখছি না অত সময় পর্যন্ত পানি খাইতাম। এর লাগি ওরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা যে ও আলী আপনি আল্লাহ নবীরে কিলা মায়া করেন? তাই করে আমার বিবি, আমার বাচ্চা, আমার জান, আমার মাল, এমনকি তৃষ্ণার সময় পানিরে আমি জ্বালা পছন্দ করি, ওলা আমি আমার নবীরে তার চাইতে বেশি পছন্দ করি। তৃষ্ণার সময় ওটা পানি বহুত বড় সম্পদ মাতিন না। কোন তৃষ্ণার পানি তো না আমি আমার নবীরে বেশি পছন্দ। ওটাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সুলিদ জুলানির বাদে দিকেইলা যে ও খুবাইব এখন যদি তোমার বদলা মুহাম্মদ রাসূলুল্লাহ ফাঁসির জুড়াইলাই
তোমার মতামত কিতা বলে ফাঁসি তো ঝুলানি তো দূরের কথা আমার নবীর শরীরে একটা খাটা দুঃখ আমি খুবাইবে মানিয়ে নিতাম পারি না। হাজরিনে কেরাম সাহাবাই কেরাম রে আমরা মনে করি যে এরা তুড়াতুড়ি যেটা করছেন এর থেকে বহুত বেশি আমরা দিয়া গেছেন। আল্লাহ তারা যেটা দিছেন তার মোকাবিলাত আল্লাহ হইন তারা যেটা দুষ করছেন এর পরিপ্রেক্ষিতে যা তারা দিছেন এর মোকাবিলাত তারার দুই সিটা কিচ্ছু নাই। আমি তারারে মাফ করিয়া দিলাইছি, আমি তারার উপরে খুশ। কুটুমিতা এক হাতে একজনে লাগে না।